শেখ হাসিনা ফিরে আসা আমি তো কোনো সম্ভাবনা, কোনো প্রশ্নই আসে না। মানে তার মতো মানে এত নিষ্ঠুর, এত মানে অমানবিক কাজ করেছে। মানে বিভিন্ন দেশের নেতারা খারাপ কাজ করে থাকে, তার খারাপ কাজের পাল্লাটা যে এত ভারী, আমার দৃষ্টিতে আমার মনে হয় না যেটা ফিরে আসবে, ফিরে আসার কোনো সম্ভাবনা আছে। মানে দুনিয়াতে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে যেই দল, সেই দল যে সবসময় পরে ফেরেস্তার মতো কাজ করেছে সেটা অবশ্যই না। স্বাধীনতার দলগুলিও পরে দেশের অমঙ্গলের জন্য অনেক কাজ করেছে। তো এমনকি মানে ভারতেও যেটা ওদের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় যে ইন্দিরা গান্ধীর ওই জরুরি অবস্থা ঘোষণা 1975 সালে, কিন্তু ঐতিহাসিকভাবে দুনিয়াতে স্বাধীনতায় যেই দল নেতৃত্ব দিয়েছে ওই দল ওই দেশে নিষিদ্ধ হয়েছে, এরকম উদাহরণ আমাদের আগে দুনিয়াতে একটাই আছে। ঘানার যে স্বাধীনতার দল ছিল, ক্রুমা ঘানার প্রেসিডেন্ট ছিল, 1966 বা 67 সালে নিষিদ্ধ হয়েছিল, পরে ও 90-এর দিকে আবার ফিরে আসছে। আর আমরা হলাম বিশ্বের দ্বিতীয় উদাহরণ যে স্বাধীনতার নেতৃত্বদানকারী দলকে আমরা এইবার নির্বাচনে নিষিদ্ধ করে নির্বাচনে আসতে যদি না দেই, এবং আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দিলে এই নির্বাচন সার্বজনীন হয়তো ইমিডিয়েট গ্রহণযোগ্যতা পাবে, কিন্তু ইতিহাস এই নির্বাচনকে সুষ্ঠু সবার অংশগ্রহণমূলক নির্বাচন বলে যে মূল্যায়ন করবে, আজকে না 10 বছর পরে যে মূল্যায়ন করবে, এই ব্যাপারে আমার খুব সন্দেহ আছে। মানে হ্যাঁ, আওয়ামী লীগের যারা অপরাধ করেছে, যারা লুটপাট করেছে, যারা খুন জখমের সাথে জড়িত ছিল, তাদের তো বিচার হতেই হবে। বিচার শুরু হয়ে গেছে, বিচার হোক। কিন্তু এত বড় দলের একটা ঐতিহ্যবাহী দলকে আপনি যদি নির্বাচনে আসতে না দেন, ধরে নিলাম তাদের 5,000 নেতাকর্মী খুন জখমে জড়িত ছিল, আরও 5,000 লুটপাটে জড়িত ছিল, আরও 5,000 চাঁদাবাজিতে জড়িত ছিল। কিন্তু এখন তো কম করে যদি হলে, একদম কম করে যদি বলি, অন্তত দেশে 15% ভোটার তো আওয়ামী লীগের সাপোর্টার আছে, এবং এই 12 মানে তার মানে এটা তো 1.5 কোটি লোক হবে। তো এদের বাদ দিয়ে নির্বাচন করাটা কিন্তু কতদূর গ্রহণযোগ্য হবে, এটাও আমার মনে হচ্ছে সরকারকে এবং সবাইকে এটা চিন্তা করে দেখতে হবে।